धन्यवाद सभापति महोदय। मैं आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। माननीय अध्यक्ष, माननीय मंत्री जी ने सदस्यों को निलंबित होते प्रस्ताव के लिए अब मैं इस प्रस्ताव का सभा में सदावत के लिए रखता हूँ कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। देश का छोटा छोटा लड़का का साथ आप लोग ऐसा करेगा, क्यों वो लोग नहीं करेगा? दादा उन छोटे लड़कों ने जर्नलिस्ट के साथ जो किया, हमारा एक रिपोर्टर था उसको रॉब किया, असॉल्ट किया। आप क्यों किया उधर अंदर में? तो नहीं आपको नहीं उनका वो लोग जानते हैं जो आप लोग गोदी मीडिया का आदमी है। नहीं वो लोग जानते हैं आप लोग गोदी मीडिया का, आप गोदी मीडिया का आदमी है। असॉल्ट किया जाएगा, आप जस्टिफाई करें। वो लोग जो कर रहा है ठीक कर रहा है। आइए স্যার। আর পার্লামেন্টও যা করেছে ঠিক করেছে, সাসপেন্ড করে দিয়েছে। কল্যাণ ব্যানার্জিকে পার্লামেন্টে আজকে সাসপেন্ড করা হয়েছে পুরো সেশনের জন্যে, এইসব দুর্ব্যবহার করার জন্যে। শুধু প্রেসের সঙ্গে না, মহিলা সাংসদ তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। এমনকি এটাও শুনছিলাম হাতাহাতি হয়ে যাওয়ার মতো একটা অবস্থা নাকি হয়েছিল পার্লামেন্টে। তো এসব কি চলতে পারে? এসব চলতে পারে? তো ওনাকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব রাখা হয় এবং সেখানে ধ্বনি ভোট হয়। ধ্বনি ভোটের মাধ্যমে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন কল্যাণ ব্যানার্জি কেমন লোক নতুন করে নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই। এমনকি গতকালকে ওনাদেরই প্রোগ্রাম যেটা হচ্ছিল 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেখানে ওনাদেরই দলের টিকিটে জেতা, এখন তারা আবার সঙ্গে নেই, অন্যদিকে চলে গেছেন। তাদের সম্পর্কে কী ধরনের ভাষা ব্যবহার করেছেন নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে। দলেরই টিকিটে একটা সময় সব নিজেরাই গদগদ হতেন। সেখানে আমি একটা উদাহরণ দিই, রচনা ব্যানার্জি দলের টিকিটে এমএলএ হওয়া, এখন তিনি সরে গেছেন, কোনো মতবিরোধ হচ্ছে ওনাদের যা সব দেখছি। তার সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছিলেন দেখুন, কী ভাষা ব্যবহার করেছিলেন। মানে লোকটা এই রকমই। আর একটা কথা বলবো শেষে, লোকটাকে বাড়তেও দেওয়া হয়েছে। উনি এই রকম অশালীন মন্তব্য করে থাকতেন, তার সত্ত্বেও এই সব এমপিরাও প্রতিবাদ করতেন না একটা সময়। সেই ছুকিতকিত মনে আছে তো, ছুকিতকিত খেলতেন, কীরকম মন্তব্য করতেন, আর সেখানে এই সব এমপিরা হাসতেন। আজকে তাদের দিকেই যাচ্ছে, তাদের দিকেই অশালীন মন্তব্য যাচ্ছে, তাদের দিকেই এই ধরনের সব কটূক্তি যাচ্ছে। দেখুন গতকাল কি বলেছেন রচনা ব্যানার্জির সম্পর্কে। दीदी हमार रोशना दीदी, अरे दीदी नंबर नहीं है, ऐसा दीदी कभी नहीं मिला। दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद। খিস্তি ওপেন খিস্তি, ওপেন গালাগাল দেন। তো ওখানেও কী হয়েছে অভিযোগ এসছে, তো ব্যাস প্রস্তাব রেখে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফলে বাড়তে দেওয়া হয়েছিল। আজকে যারা আজকে অভিযোগ করছেন তারাও বাড়তে দিয়েছিলেন। আমি দর্শক ওই যেটা আমি বলতে চাইছিলাম, যখন ছুকিতকিত বলে নানানভাবে অপমান করতেন কেন্দ্রে যারা আছেন তাদের বিরুদ্ধে, তখন এই দিদিরাই তো সব হাসাহাসি করতেন না। আজকে তারা বুঝছেন কেমন করলেন। দেখুন সেই ছুকিতকিত যখন করছিলেন, আর সেই সময় ওই পেছনে বসে থাকা যারা আজকে প্রতিবাদ করছেন তারা কি করতেন। खेला हो शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर। चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240।
এরকমভাবে মানে এইরকমভাবে বক্তব্য রাখতেন। পার্লামেন্টে একটা যুক্তি তর্ক হবে, তথ্যের ভিত্তিতে হবে, সেসব করতেন না উনি। এসব করতেন না, তখন ওই পিছনে বসে থাকা এমপিরা সব গদগদ হতেন। আজকে ওনারাই এবার শিকার হচ্ছেন এই ধরনের মন্তব্য, এই ধরনের কটাক্ষ। শুধু এখানে আপনাদের নিশ্চয় মনে আছে দর্শক, নিশ্চয় মনে আছে যিনি উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড় সাহেব, তাকে কীরকম কটাক্ষ করতেন। তখন এই সব লোকেরা হাসাহাসি করতেন, মহিলারা হাসাহাসি করতেন, দলের সঙ্গে লোকেরা হাসাহাসি করতেন। আমি বারবার কেন কথাগুলো বলছি, তারাই অনেক বাড়িয়েছেন এই কল্যাণকে হাততালি দিয়ে। তা আজকে তো শিকার হতেই হবে। তবুও পার্লামেন্ট বলে একটা কিছু আছে, তারা এগুলো বরদাস্ত করছে না। সে যে দলেরই হন না কেন, ব্যবস্থা নিয়েছে, সেটা ভালো দিক, কিন্তু বাড়িয়েছেন তো ইনারাই। দেখুন উপরাষ্ট্রপতিকে কীরকম উপহাস করতেন, কটাক্ষ করতেন, আর সেখানে আবার রাহুল গান্ধী পর্যন্ত ছবি তুলতেন। জগদীপ ধনখড় সাহেব তাকে মানে এরকম করতেন, মিমিক্রি করতেন, কটাক্ষ করতেন, ব্যঙ্গ বিদ্রুপ করতেন, সবাইকে অসম্মান করেন। উনি কাউকে মানেন না অ্যাকচুয়ালি। যা খুশি, পার্লামেন্টটাও নিজের মতো করে ভেবে নিয়েছেন যা খুশি করতে পারি। অ্যাকচুয়ালি ওনার নেত্রী যিনি মমতা ব্যানার্জি, উনি ওই টাইপেরই, কাউকে মানেন না। ওনার বিষয়টা ওনার মধ্যে ভর করেছে। আবার এখন ঠোকাঠুকিও চলছে। কালকেই তো দেখছিলাম এই যে অসম্মান করেছেন তো দল থেকে সরে যাওয়ার লোকজনদের, আবার নিজেও লাথি খেয়ে মঞ্চ থেকে নেমে চলে গেছিলেন। কালকে দেখেছেন তো কি হয়েছে, উনি ভাষণ দিচ্ছিলেন, ওনার কাছ থেকে কার্যত মাইকটা কেড়ে নেওয়া হয়। তারপর ওনার সঙ্গে মমতা ব্যানার্জির কি হয় ঝামেলা, প্রকাশ্যে সব সাউন্ড তো পরিষ্কার আসেনি, কিন্তু লেখাটিকে দেখছিলাম এই মিডিয়া দেখাচ্ছে। দেখুন উনি কীভাবে ওখান থেকে নিজেই অপমানিত হয়ে বেরিয়ে গেছেন। দেখুন নমস্কার। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়। তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। নেত্রী বক্তব্য রাখা নিয়ে গণ্ডগোল হয়, উনি অনেকক্ষণ বলেছেন, বাকিরা চান্স পাননি। এই সব লাস্টে নিজেই লোক অ্যাকচুয়ালি যতক্ষণ বক্তব্য রেখেছেন শুধু অসম্মান করে গেছেন, করে নিজেই অসম্মানিত হয়ে ওই সবই খেল আর কি। ধর্মের কল বাতাসে নড়ে। আমরা কাউকেই ভালো চোখে দেখি না, মমতা না কল্যাণ, মানে উনি অসম্মান করে গেছেন বক্তব্য রাখার সময়। শুধু কি দলের লোকেদের অসম্মান করছেন? শুধু কি দলের লোকেদের? আপনারা কালকে দেখেছেন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তাকে কীভাবে ট্যাগ করে দিয়ে তাকে কীভাবে অসম্মান করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে। আমি সেটাও দেখাতে পারি দর্শক। সবই মানে এগুলো হওয়ার, কল্যাণ যেভাবে লোককে অসম্মান করেন ওনাকেও তো কোথাও পেতে হবে। তো লাথি খেয়ে নিজে কালকে মঞ্চ ছেড়ে চলে গেছিলেন। দেখুন মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে কালকে কীরকম অসম্মান করেছিলেন। দেখি তোর বাবা শুভেন্দু অধিকারী কতগুলো পুলিশ নিয়ে, কতগুলো কর্মী নিয়ে ওই হাওড়া জেলার উলুবেড়িয়ায় যেতে পারে, আমি দেখবো। ঋতব্রতের সঙ্গে গন্ডগোল, তিনি সরে চলে গেছেন, দল আরও ভেঙে গেছে, তো তার সঙ্গে শুভেন্দুকে ট্যাগ করে দিয়ে তোর বাবা শুভেন্দু, এটা মানে এটার কি অর্থ? এটা কি করে বলছেন? ফলে এইসব করেন লোকটা, সারাক্ষণ লোককে অসম্মান করেন, তো কাহা তাক চলতে পারে? একটা পার্লামেন্ট বলে তো জিনিস আছে, তো ওখানেও গিয়ে সব করবেন। তো ফলে সাসপেন্ড করে দিয়েছে। আর আমি আরেকটা ভিডিও দেখিয়ে শেষ করব, যে দিদিরা আজকে তাদের খুব গায়ে লেগেছে বলে বলছেন, অবশ্যই গায়ে লাগার কথা, কিন্তু একটা সময় দিদিদের গাল টিপতেন যখন অন্যদের, তখন তো হাসতেন এইসব দিদিরা, কল্যাণবাবু একটু দুষ্টু যা করতেন না? দর্শক মনে আছে? এই একটা ভিডিও দেখুন, উনি যা খুশি যেভাবে খুশি চলেছেন। धन्यवाद।
এইসব করেছেন লোকটা আবার এখন মাঝে মধ্যে আবার খুব ভদ্র সাজার চেষ্টা করেন। হ্যাঁ, আমি নীতিগত আদর্শবান, দলের অভিষেককে নিয়ে অভিষেকের ব্যাপারে আবার দেখছি আজকে কথা বলছেন, দিদি শুধু অভিষেক করছেন। হ্যাঁ, তাহলে অভিষেককে নিয়ে থাকুন, আমরা থাকবো না। মাঝে মধ্যে এরকম মমতা অভিষেক নিয়ে ঝগড়া করেন, আবার টালির চালের তলাতে ঢুকে যান, ওর কোনো নেই। মাঝে মধ্যে এরকম ঝগড়া করেন, আমাকে এরকম করেছে, আমাকে জায়গার সময় দেওয়া হয়নি, আমি তো লড়াই আছি, ওনারা কোথায় আছেন, অমক তমক, নিজেকে শুধরাতে হবে, নাহলে দল নিজের হাতে নিজেই শেষ করবেন। আজকে দেখছি কতগুলো বক্তব্য রাখছেন দলের ব্যাপার, সেটা নিজেদের অন্দরের কন্দলের ব্যাপার, সেটার ওই রকম। কিন্তু লোকটার অ্যাকচুয়াল চরিত্র যা, সেটা দেশের মানুষ জেনে গেছেন, আর আজকে আরও ভালো করে মানুষ জেনে গেলেন যে একটা এই রকম অপব্যবহার না, দুর্ব্যবহার, অশালীন ব্যবহার বললে যা বোঝায়, তার বিরুদ্ধে এসছে, অভিযোগ আকারে এসছে। আজকে তারাও অভিযোগ করছেন, যারা সঙ্গে সাথে ছিলেন তারাও আজকে অভিযোগ করছেন। সেই অভিযোগের ভিত্তিতে পার্লামেন্টে ধ্বনি ভোটের মাধ্যমে কল্যাণকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে একটা সেশনের জন্যে। এটাও দেশের মানুষ দেখছেন। তবে আখেরে বিজেপির লাভ হলো, এটাও বলতে পারি। যত সাসপেনশন এদিক থেকে হবে, তত ওই বিল পাশে, এনারা তো বিরোধী ভোট, বিল পাশে প্রদত্ত ভোটের সংখ্যা কমবে। আর বিল পাস করাতে গেলে লাগে প্রদত্ত ভোটের 2/3। এদিক দিয়ে আবার বিজেপির মঙ্গল হচ্ছে। তবে মঙ্গলের জন্য সাসপেন্ড করা হচ্ছে সেটা না, ওনার ব্যবহারের জন্য সাসপেন্ড করা। ঘুরপাতে ওপরওয়ালার দান চলে আসছে আর কি, লাভ হিসেবে, সেটা অন্য বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি ওনার অপব্যবহারের জন্যে, ওনার বিরুদ্ধে মহিলাদের অভিযোগ করার জন্যে, ওনার চরিত্রের জন্যে কিন্তু এই সাসপেনশন, এটা কিন্তু সত্য। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলা থাকে। মিডিয়ার লোকেদের করে ছাড়েন না, দেখেছেন না, মানে মিডিয়ার লোকেরা কিছু বলছেন, মিডিয়ার উপরে ওখানে অনেক তো অত্যাচার হচ্ছে না, ওখানে ওই ককরোচ পার্টির প্রতিবাদ ইত্যাদি নামে, বুঝলেন, ঠিক করছেন বা নানানভাবে সব করছেন। এটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার এইরকম আচরণ, কাউকে ছাড়েন না, সবার ঊর্ধ্বে উনি। একটা সময় তো ধাক্কা খাবেনই না, তো যেটা আজকে খেয়েছেন। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে, কি করা উচিত কল্যাণের বিরুদ্ধে, আরও যদি আপনাদের মতামত থাকে অবশ্যই বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।